কখনো কি ভেবে দেখেছেন আমরা প্রতিদিন কত কাজ করি, কিন্তু সব কাজ কি আল্লাহর কাছে সমান মূল্য পায়? একই কাজ একই সময় একই জায়গায় দুজন মানুষ করতে পারে, তবুও একজন পায় অসীম সওয়াব আর অন্যজন পায় কিছুই না। আজকের গল্পটি এমনই এক সত্য ঘটনা থেকে, যা নেওয়া হয়েছে সাহি আল বুখারী থেকে। এটি আমাদের শেখায় কাজের আসল মূল্য কোথায় লুকিয়ে থাকে। অনেক বছর আগে ইসলামের শুরুর যুগে মক্কা শহরে মুসলমানদের উপর অত্যাচার বাড়তে থাকে। তখন আল্লাহর নির্দেশে মুসলমানরা একে একে মদিনায় হিজরত করতে শুরু করেন। এটি শুধু একটি সফর ছিল না, এটি ছিল ত্যাগের পরীক্ষা। মানুষ নিজের ঘর ছেড়েছে, নিজের ব্যবসা ছেড়েছে, নিজের প্রিয় মানুষদের ছেড়েছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই সময় দুজন মানুষ একই সাথে হিজরতের প্রস্তুতি নিচ্ছিল। বাইরে থেকে দেখলে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। দুজনই রওনা দিল একই পথে, দুজনই কষ্ট সহ্য করল, দুজনই একই শহরে পৌঁছাল, কিন্তু তাদের অন্তরের গল্প ছিল সম্পূর্ণ আলাদা। প্রথম ব্যক্তি নিজের মনে বলছিল, আমি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য যাচ্ছি, যা কিছু ছেড়ে যাচ্ছি সবই আল্লাহর জন্য। তার হৃদয়ে ছিল ঈমানের আলো, ত্যাগের আনন্দ আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি নিজের মনে বলছিল, আমি যাচ্ছি কিন্তু আল্লাহর জন্য না। আমি যাচ্ছি কারণ মদিনায় আমার জন্য ভালো সুযোগ আছে, হয়তো সেখানে ব্যবসা হবে, হয়তো সেখানে এমন একজন নারী আছে যাকে আমি বিয়ে করতে চাই। দেখতে একই কাজ, কিন্তু ভেতরে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য। এই প্রেক্ষাপটে নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গভীর সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। যার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই। আর যার হিজরত দুনিয়ার জন্য, তার হিজরত সেটার জন্যই। আজ আমরা হিজরত করি না, কিন্তু প্রতিদিন অনেক কাজ করি। আমরা নামাজ পড়ি, দান করি, মানুষকে সাহায্য করি, ভিডিও বানাই, জ্ঞান শেয়ার করি। কিন্তু প্রশ্ন হলো, কেন করি? মানুষের প্রশংসার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? একই ভিডিও একজন বানায় ফেমের জন্য, আর একজন বানায় দাওয়াতের জন্য। একই দান একজন দেয় ছবি তোলার জন্য, আর একজন দেয় চুপচাপ। একই নামাজ একজন পড়ে তাড়াহুড়ো করে, আর একজন পড়ে ভালোবাসা নিয়ে। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহ আমাদের কাজের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আমাদের হৃদয়। আমরা মানুষকে ধোঁকা দিতে পারি, কিন্তু আল্লাহকে না। আমাদের নিয়তি আমাদের কাজকে সাধারণ থেকে অসাধারণ বানায়। একটি ছোট কাজও সঠিক নিয়তে করলে বড় সওয়াব হয়ে যায়, আর বড় কাজও ভুল নিয়তে করলে শূন্য হয়ে যায়। তাহলে আমরা কিভাবে নিজের নিয়ত ঠিক করব? খুব সহজ। প্রতিটি কাজের আগে মনে মনে বলুন, আমি এই কাজটি করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ধীরে ধীরে আপনার পুরো জীবন বদলে যাবে। এই ছোট গল্পটি আমাদের শেখায়, কাজের আসল মূল্য কাজের আকারে নয়, বরং নিয়তের আন্তরিকতায়। আল্লাহ আমাদের নিয়তকে পরিষ্কার ও আন্তরিক বানান। আমিন।